আচ্ছা, নতুন আরেকটা হচ্ছে নিয়ম, সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এটা আবার কি? দ্বিত্ব ব্যঞ্জন বলা হচ্ছে অনেক সময় কি হয়, মানে জোর দেওয়ার ক্ষেত্রে মানে জোর করে যখন আমরা বলি, মানে জোর দিয়ে বলি, সেক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন সকালকে, সকাল একটা শব্দ, এটাকে কিন্তু অনেকে জোর দিয়ে কি বলে, আমি সেই সকাল থেকে আসলে পড়াশোনা করছি, বা আমি সেই সকালবেলা উঠেছি, তো তখন সকাল থেকে হয়ে যাবে সকাল। সকাল অর্থাৎ জোর দেওয়ার ক্ষেত্রে যখন এই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়ে যাবে, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়ে যাবে, এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। এটা অবশ্য নামের সাথে মিল আছে। আবার আরেকটা বলা যেতে পারে যে পাকা, পাকা, পাকা। এই পাকাকে কিন্তু অনেকে কি বলে, পাক্কা, পাকা। পাকা থেকে হয়ে গেল পাক্কা, পাক্কা। অর্থাৎ এই যে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়ে গেল, এটাকে বলা হবে দ্বিত্ব ব্যঞ্জন। এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। কোনো কনফিউশন থাকার তো কথা নয় এখানে। দ্বিত্ব ব্যঞ্জন অর্থাৎ যখন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, এটাকে বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। আরেকটি নিয়ম আছে অপিনিহিত। এটা একটা দারুণ একটা নিয়ম। বলা হচ্ছে যে পরের ইকার কিংবা উকার আগে উচ্চারিত হওয়ার যে নিয়মকে বলা হবে অপিনিহিত। তাহলে কি বললাম? ইকার, ই অথবা উকার, পরের ই অথবা উ আগে উচ্চারিত হবে, আগেই উচ্চারিত হওয়ার নিয়ম, উচ্চারিত হওয়ার যে নিয়ম কি, জাস্ট উদাহরণ দিলে বোঝা যাবে। পরের ইকার কিংবা উকার আগেই উচ্চারিত হওয়ার নিয়মকে বলা হবে অপিনিহিত। যেমন একটি শব্দ আছে আজি,